হ্যালো। দের ইজ এ ওয়ার্ড গো উইথ দ্য ফ্লো, মানে হচ্ছে স্রোতের সাথে চলা। স্রোতের বিপরীতে না গিয়ে আপনি যখন স্রোতের সাথে যাবেন তখন আপনি খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে পার হতে পারবেন। সো আমরা যে যখন একটা স্রোতের মধ্যে আছি, আমরা আই হ্যাভ টু, মানে আমার নিজস্ব যে ব্যক্তিত্বর বিষয়টা বা আমি যা চাচ্ছি সেটা নিয়ে আমরা কাজ করছি। সো আমরা এরপরে একটু অ্যাডভান্সে যাচ্ছি কি আসলে আমার কিছু করা বা কিছু ধরা, আমরা যে ট্র্যাকে ছিলাম ওই ট্র্যাকটা নিয়ে সামনে যাচ্ছি। ওকে, সো আমরা নেক্সট ওয়ান যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে আই অ্যাম হিয়ার, মনে হচ্ছে আমি এখানে। আই এম হিয়ার টু, মানে আমি কী জন্য এখানে আসছি সেটা। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে ওয়াই আর ইউ হিয়ার, আপনি এখানে কেন আসছেন, ওয়াই, দেন ইউ উইল হ্যাভ টু অ্যান্সার দ্যাট আই এম হিয়ার টু লার্ন ইংলিশ। ওকে, সো উই ক্যান স্টার্ট আই এম হিয়ার টু প্লাস ভার্ব। অলরেডি আপনারা ভার্ব কী সেটা জানেন, ইউ আর ভেরি মাচ অ্যাওয়ার অ্যাবাউট হোয়াট ইজ দ্য ভার্ব। ওকে, সো আই এম হিয়ার টু কীভাবে সেটা ইউজ হয়? দ্য ফ্রেজ আই এম হিয়ার টু ইজ ইউজ টু সে, আই এম হিয়ার টু ফ্রেজটা সাধারণত বলতে ব্যবহৃত হয় হোয়াই ইউ আর অ্যাট আ প্লেস অর হোয়াট দ্য পারপাস অফ। এখানে আমরা কোনো একটা জায়গায় যদি থাকি সেটা কেন আছি আর সেটার কারণ কি সেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি আই এম হেয়ার টু। লাইক আই এম হেয়ার টু অ্যাটেন্ড আ জব ইন্টারভিউ, আমি এখানে আসছি কেন? একটা জব ইন্টারভিউ অ্যাটেন্ড করতে। আই এম হেয়ার টু মিট মাই ফ্রেন্ড, আমি এখানে আসছি আমার বন্ধুর সাথে দেখা করতে। আই এম হেয়ার টু হেল্প ইউ উইথ ইউর প্রজেক্ট, আই এম হেয়ার টু হেল্প ইউ to speak English, to be unable to speak in English. Okay, you are here to learn English language, that's it. Alternative, if you, এখানে আমরা কিছু অল্টারনেটিভ ব্যবহার করতে পারি যে যদি আমরা এটাকে নেগেটিভভাবে অ্যান্সার করি, আসলে আমরা নেগেটিভের জন্য আলাদা নিতে গেলে টাস্ক লম্বা হয়ে যাচ্ছে, সো উইল গো উইথ দ্য সেম ওয়ান। অল্টারনেটিভের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ইফ ইউ আর নট দেয়ার ফর এ রিজন, যদি আপনি সেখানে কোনো কারণে না থাকেন। সো আই এম নট হেয়ার টু, লাইক আই এম নট হেয়ার টু আর্গু উইথ ইউ। আপনি কোনো একটা কাজের জন্য, ধরুন হচ্ছে আপনি একটা কাজে গেছেন, আপনাকে অন্য একটা বিষয় নিয়ে ব্লেম করা হচ্ছে, সো আপনি বলতে পারেন আই এম নট হিয়ার টু আর্গু উইথ ইউ, আমি তোমার সাথে ঝগড়া করতে আসি নাই। আই এম নট হিয়ার টু ওয়েস্ট মাই টাইম, আমি এখানে আমার সময় নষ্ট করতে আসি নাই। সো ইউ হ্যাভ টু লার্ন দ্যাট ইউ আর নট হিয়ার টু ওয়েস্ট ইউর টাইম। ওকে, সো নেক্সট এক্সারসাইজ যদি আমরা যাই, এক্সারসাইজটাকে আমরা কীভাবে এক্সপ্লেন করতে পারি? প্রিভিয়াসলি আমরা এক্সারসাইজ করে আসছি যেহেতু, সো ইট উইল বি ভেরি মাচ ইজিয়ার টু আস। সো এখন আমি আসলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিষয়ে মোটামুটি অনেক বাংলায় বলে আপনাদেরকে বোঝাচ্ছি। মেবি ইন ফিউচার ইফ ইউ আর এলিজিবল ফর আন্ডারস্ট্যান্ড অল অফ দিস, আই উইল নট স্পিক ইন বেঙ্গলি। ওকে, সো মেক সেন্টেন্স ইউজিং আই এম হিয়ার টু। আই এম হিয়ার টু ব্যবহার করে আপনি কিছু সেন্টেন্স তৈরি করেন, লাইক আই এম হিয়ার টু ড্যাশ ফর অ্যান ইম্পর্ট্যান্ট ইভেন্ট। আই এম হিয়ার টু কী জন্য আসছেন আপনি? আই এম হিয়ার টু ড্যাশ ফর ইম্পর্ট্যান্ট ইভেন্ট, একটা গুরুত্বপূর্ণ সভায় আপনি কী করতে আসছেন? অ্যাটেন্ড বলতে পারেন, আর অ্যাপিয়ার বলতে পারেন, এনিথিং। উই আর হিয়ার টু ড্যাশ এনজয় দ্য সিনারি, আমরা এখানে কী জন্য আসছি? আমরা এখানে সিনারিটা এনজয় করতে আসছি। শি ইজ হিয়ার টু অ্যাড হোয়াট ইউ ওয়ান্ট, ইউ জাস্ট হ্যাভ টু অ্যাড হিয়ার। দে আর হিয়ার টু, মানে এখানে আমি কেন আসছি, আপনি কেন আসছেন, আমরা কেন আসছি, উই অল অফ আস aware about that why we are here. So what is the reason? If you add here the reason, that's it. If you add the reason, then use the structure, that's it. I'm here to explain you what the easiest way to speak in English. You are here to understand or practice the spoken English. ওকে, আচ্ছা, এখন আপনি যদি মনে করেন কিছু চাচ্ছেন, তখন আপনি সেটা কীভাবে এক্সপ্লেন করবেন, কীভাবে বুঝাবেন? আর ভাষা যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আপনার সামনের মানুষকে বুঝাইতে পারছেন, দ্যাটস ইট, দ্যাটস ল্যাঙ্গুয়েজ, দ্যাটস স্পোকেন। বাংলা আপনি যেটা মনে মনে ভাবতেছেন আর যেটা আপনি বলতেছেন, দ্যাটস ল্যাঙ্গুয়েজ। ইন হিয়ার ইংলিশ অলসো সেম। আই এম হিয়ার টু অর আই এম লুকিং ফরওয়ার্ড টু সি, আমরা হেয়ার টু মানে হচ্ছে আমি এখানে আসছি
কী জন্য? কোনো একটা কারণ, শুধু জাস্ট ওই কারণটা আপনি এখানে অ্যাড করে দিচ্ছেন, অ্যালাইন করে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, আই এম লুকিং ফরওয়ার্ড টু কীভাবে ইউজ হয় সেটা আমরা দেখি। দ্য ফ্রেজ ইজ ইউজড when you are excited or happy about something in the future. আপনি মনে করেন যে কোনো কিছু একটা এক্সপেক্ট করতেছেন, কোনো কিছু আপনি প্রত্যাশা করতেছেন, লাইক এখন আপনি প্রত্যাশা করতেছেন আফটার দিস ডিসকাশন, আফটার দিস ক্লাস ইউ উইল বি এলিজিবল টু স্পিক ইন ইংলিশ, দ্যাটস ইউ আর হোপফুল। আপনি যখন এটা নিয়ে হোপফুল থাকবেন যে কোনো একটা বিষয় নিয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং আপনি সেটা করতে পারলে আপনি হ্যাপি হবেন, তখন আপনি সেটা ব্যবহার করতে পারেন। আই এম লুকিং ফরওয়ার্ড টু, লাইক আই এম লুকিং ফরওয়ার্ড টু ভিজিটিং মাই ফ্যামিলি নেক্সট মান্থ। লাইক যারা দেশের বাইরে থাকে কিংবা বাইরে জব করে, তারা তাদের ফ্যামিলির কাছে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড থাকে, সো তার জন্য সেটা একটা হ্যাপি নিউজ। বি কেয়ারফুল অ্যাবাউট, কেউ যদি তার নিজের প্রত্যাশাটা রাখে, ভালো কোনো প্রত্যাশা রাখে এবং সেটা এক্সিকিউট হবে সেটা আশায় থাকে, তখন সে লুক ফরওয়ার্ড টু ব্যবহার করে। আই এম লুকিং ফরওয়ার্ড টু স্টার্ট আ নিউ জব। আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড। সাধারণত জব কিপাররা এটা নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকে, এই বিষয়টাই সবাই ডেইলি ইউজ করে। আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড, আমি সপ্তাহে শেষের ছুটির জন্য অপেক্ষা করতেছি বা সপ্তাহ শেষের জন্য অপেক্ষা করতেছি। অল্টারনেট, ইফ ইউ আর নট এক্সাইটেড, আপনি যদি সেটার সম্পর্কে উত্তেজিত না হন কিংবা আপনি সেটার আসলে খুব বেশি একটা কেয়ার করতেছেন না, বিষয়টা এরকম হয়, ইউ ক্যান ইউজ আই এম নট লুকিং ফরওয়ার্ড টু। মানে আপনার প্রত্যাশার মতো না এটা, বা আপনি সেটা আশা করছেন না এরকম কিছু। আই এম নট লুকিং ফরওয়ার্ড টু দ্য লং ফ্লাইট, আমি খুব বড় একটা মানে অনেক লম্বা একটা জার্নি আশা করছি না বা আমি চাচ্ছি না। আই এম নট লুকিং ফরওয়ার্ড টু দ্য এক্সাম, আমি আসলে পরীক্ষাটা চাচ্ছি না। মানে সেই বিষয়টা হচ্ছে কি, সে এটার জন্য প্রস্তুত না কিংবা সেটা বলতে খুব এক্সাইটেড না, বাট হইতে পারে সেটা হ্যাপেন, ইট উইল বি হ্যাপেন, মাইট বি, বাট হি ইজ নট এক্সাইটেড অ্যাবাউট দ্যাট, দ্যাটস ওয়াই হি ইজ ইউজিং আই এম নট লুকিং ফরওয়ার্ড টু, মানে সে সেটাতে খুশি না। ওকে, সো এক্সারসাইজ যদি আমরা করতে চাই, এক্সারসাইজ আমরা কী করতে পারি? মেক সেন্টেন্স ইউজিং আই এম লুকিং ফরওয়ার্ড টু। আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ নেক্সট সামার। নেক্সট সামারের জন্য সে অপেক্ষা করতেছে, কী করবে? এনিথিং। ওকে, নেক্সট সামার সে কী করবে? নেক্সট সামারে সে হয়তো কোথাও ঘুরতে যাবে, ভ্যাকেশন নেক্সট সামার অর এনিথিং, আপনি যেটা চান সেটাই। হি ইজ লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইন হিজ নিউ কোম্পানি। ইন হিজ নিউ কোম্পানি হি ইজ লুকিং ফরওয়ার্ড টু প্রমোশন। প্রমোশনের জন্য সে এক্সাইটেড থাকে, আসলে কেউ তো ডিমোশনের জন্য এক্সাইটেড থাকে না, সো ইট উইল বি প্রমোশন মাস্ট ফর, or something you can use different one also. They are looking forward to dash after a long time. তারা অনেক অনেক লম্বা সময়ের পরে একটা ভালো কিছুর জন্য আশা করতেছে, সো যেটার জন্য তারা আশা করতেছে আপনি এখানে এটা অ্যাড করে দিতে পারেন, দ্যাটস ইট। শি ইজ লুকিং ফরওয়ার্ড টু dash ডিউরিং দ্য হলিডেজ। হলিডেজের সময় সে কী করছিল বা সেটার সমাধান কী চাচ্ছে, দ্যাট কাইন্ড অফ সামথিং। I was busy, that one is the different one coming to us. লাইক আপনার কেউ অনেক সময় অনেক মানুষ কল করে, অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে মেসেজেস করে, কিন্তু আপনি সেটা টাইমলি রিপ্লাই করতে পারতেছেন না, বা সেটা আপনি তাকে আপনি বলে বুঝে যাচ্ছেন যে আমি একটা কারণে ব্যস্ত ছিলাম বা আমি এই কারণে তোমাকে রিপ্লাই করতে পারি নাই, অথবা আপনি কোথাও একটা যাওয়ার প্ল্যান ছিল, আপনি সেই সময়টাতে সেই জায়গায় যাইতে পারেন নাই, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন ওয়াই ইউ আর লেট। ওকে, সো এখানে আমরা বলতে পারি আই ওয়াজ বিজি। আই ওয়াজ বিজির সাথে আপনি কেউকে যদি আই ওয়াজ বিজি মানে আমি ব্যস্ত ছিলাম, পাশাপাশি আপনি যদি কোনো একটা ভার্ব ইউজ করে দেন, কোনো একটা কারণ দেখায় দেন, কারণ দর্শানিয়ে দেন, তাইলে আপনি হয়তো মাঠ থেকে বেঁচে দিতে পারেন। লাইক দ্য ফ্রেজ ইজ ইউজড ওয়েন ইউ ওয়ান্ট টু এক্সপ্লেইন দ্যাট ইউ ওয়ার অকুপাইড উইথ সামথিং ইন দ্য পাস্ট। আপনি কোনো কিছু একটা নিয়ে ব্যস্ত ছিলেন যে কারণে আপনি কিছু করতে পারেন নাই। লাইক সাম এক্সাম্পলস, I was busy working on my assignment. আমি আমার অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছিলাম তাই ব্যস্ত ছিলাম। লাইক আই ওয়াজ বিজি, আপনি কিন্তু এটা পুরোটাই একটা ফ্রেজ নতুন শিখতেছেন, বাট ওয়ার্কিং অন মাই অ্যাসাইনমেন্ট এটা কিন্তু আপনি আগে থেকে শিখে আসছেন, আগে থেকে আপনি অলরেডি জানেন এই স্ট্রাকচারটা, সো ইটস ভেরি মাচ ইজিয়ার। আই ওয়াজ বিজি কুকিং ডিনার, আমি ডিনার রান্না করতে, রাতের খাবার রান্না করতে ব্যস্ত ছিলাম। I was busy answering the email all day. আমি সারাদিন ইমেলের রিপ্লাই করতে করতেই ব্যস্ত ছিলাম। অল্টারনেটিভ, if you are checking right now,
আপনি যদি বর্তমানে কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকেন, ধরেন আপনাকে বর্তমানে কেউ কোথাও যাইতে বলতেছে বাট আপনি যাইতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন আই এম বিজি। সেটা প্রেজেন্টকে ইন্ডিকেট করে। প্রেজেন্ট আপনি কী করতেছেন, কী নিয়ে ব্যস্ত আছেন সেটা আপনি বলে দিলে হতে পারে। এখন আপনি যদি আপনি নিজের সম্পর্কে বলতে চান সেটাও বলতে পারেন। আপনি যদি কারো সম্পর্কে বলতেন হি ওয়াজ বিজি, হি ইজ বিজি, দ্যাটস ইট। আর আপনি যদি ভবিষ্যতের জন্য বলতে চান যে আসলে ওই সময়টাতে তুমি আমাকে ইনভাইট করছো, আই উইল নট বি অ্যাভেলেবল দ্যাট টাইম, এখানে আপনি বলতে পারেন আই উইল বি বিজি অর দ্যাট অন দ্যাট টাইম, অন দ্যাট পিরিয়ড, দ্যাট ইজ ইয়োর চয়েস। ওকে, নাথিং কমপ্লিকেটেড। দেন এক্সারসাইজ আপনি এটাও কমপ্লিট করবেন। আই ওয়াজ বিজি জাস্ট অল আফটারনুন, আমি বাস্কেটবল খেলতে ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি উইথ প্লেয়িং বাস্কেটবল অল দ্য আফটারনুন, আমি বিকালের পুরোটাই বাস্কেটবল খেলতে ব্যস্ত ছিলাম। শি ওয়াজ বিজি, এই যে বললাম সে কী জন্য ব্যস্ত ছিল, জাস্ট দে ওয়ার বিজি, তারা কিছু নিয়ে ব্যস্ত ছিল ফর দ্য আপকামিং ইভেন্টস। ইউ ক্যান কমপ্লিট দিস, আপনি এটা কমপ্লিট করতে পারেন। আই হ্যাভ দ্যাট কনফিডেন্স, দ্যাটস ওয়াই আই এম স্কিপিং দিস। ওকে, এই যে একটু আগে যেটা আসছে আই এম বিজি, সেটা হচ্ছে আপনি প্রেজেন্টের কথা বলতেছেন। আই এম বিজি উইথ মাই স্টাডিজ, আই এম বিজি উইথ মাই ইম্পর্টেন্ট প্রজেক্ট, আই এম বিজি উইথ মাই ফ্যামিলি ম্যাটার্স। এখানে আপনাকে আমি একটা খুব সহজ একটা প্র্যাকটিস দিয়ে দিই, সেটা হচ্ছে যদি আপনি বর্তমানে কোনো কিছু নিয়ে বিজি থাকেন, বর্তমানে কিছু থাকলে আপনি আই এম বসাই দেবেন, আই এম বিজি উইথ এনিথিং। যদি সেটা অতীতে হয়ে থাকে তাহলে বলতে পারেন আই ওয়াজ বিজি। আই ওয়াজ, এখানে ওয়াজ হচ্ছে অতীতকে ইন্ডিকেট করে, আই ওয়াজ বিজি উইথ এনিথিং। আর যদি সেটা আপনি ফিউচারে বুঝাইতে চান, ইন ফিউচার, আই উইল বি, আই উইল বি, আই উইল বি বিজি। খালাস, একটা সেন্টেন্স তিনটা সিচুয়েশন এবং তিনটা ম্যাটারকে অলরেডি কনক্লুড করে দিয়েছে। ওকে, সো জাস্ট বি কেয়ারফুল। আপনি শুধু এটাকে ভালোভাবে শিখেন যে এখানে কী বোঝাইতেছে। আই ওয়াজ মানে বিজি, ব্যস্ততাটা আপনি কী দিয়ে এক্সপ্লেন করবেন? অতীতে ছিল, আপনি অতীতে ব্যস্ত ছিলেন, না বর্তমানে ব্যস্ত, নাকি ভবিষ্যতে ব্যস্ত থাকবেন? যদি সেটা অতীত হয় তাহলে কি বলবেন? ইয়াস, ওয়াজ, আই ওয়াজ। যদি সেটা প্রেজেন্টে হয়, ইয়াপ, আই অ্যাম। ইফ ইটস ফর ফিউচার, সেটা যদি ভবিষ্যতের জন্য হয়, ইয়া, ইউ গট ইট, আই উইল। আইয়ের জায়গায় আপনি যদি সাবজেক্ট চেঞ্জ করে দেন, হি, শি, এনিওয়ান, নো ইস্যু, দ্যাটস ইট, দ্যাটস ইট, very much clear, I think. Okay, see you for the next one.